আবার কম্বাইন করে ফেললাম, মানে আমার একটা জিনিস অপ্রয়োজন ছিল, ওটা আমি ফেলে দিচ্ছি, এখন আমি এটা আবার কম্বাইন করলাম, ওটা মাঝ বরাবর নিয়ে আসলাম। আমি ওয়াই ফ্রেম মোডে যাই, আমার দেখতে সুবিধা হবে, আমি কী করলাম, জিনিসটাকে নিয়ে আসলাম ঠিক মাঝ বরাবর। ঠিক আছে, আমি এটা স্কেল করে দিতে পারি, চাইলে একটু ছোটো করার জন্য দিলাম, রোটেট করে দিলাম, বেশ। তার মানে আমার জিনিসটা মাঝে আছে কিনা আমি সাইডে নিয়ে গিয়ে ঠিক মাস্ক বরাবর দিলাম। আমি চাইলে এটাকে সাইড ভিউতেও নিয়ে গিয়ে করতে পারি, সমস্যা নেই। এখানে নিয়ে গিয়ে ওয়াই ফ্রেম মোডে, হ্যাঁ, আমি এখানে এইভাবে নিতে পারি সাইড ভিউ, আবার স্পেস বার দিয়ে, হ্যাঁ, এটা হলো আমার ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউটা তো আমি এখনও দিইনি, অর্থোগ্রাফিক অ্যান্ড ফ্রন্ট ভিউ, হাইগ্রাফিক সাইড, এই সাইডে দিলাম, হ্যাঁ, আবার স্পেস বার ক্লিক করে আমি পার্সপেক্টিভে চলে আসলাম। মোটামুটি আমার এটা কভার। তার মানে আমি যে এই জিনিসটা চেয়েছিলাম ওই জিনিসটা এখানে অলরেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আমার তার মানে কি, আমার এই পোর্শনটা রেডি, এই পোর্শনটা রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এখন এই সেকেন্ড পার্টটা ক্রিয়েট করবো। সেকেন্ড পার্টটা কীভাবে ক্রিয়েট করবো আমি দেখাচ্ছি। একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আমার একটা বিষয় আছে, এই জিনিসটা আছে, এই জিনিসটা আমি কীভাবে ক্রিয়েট করবো। আচ্ছা, ওই জিনিসটা আমরা করবো অবশ্যই, আমরা আস্তে আস্তে আগে এই বডিটা শেষ করি তারপর। তো আমি প্রথমে বডিটা, এখন এই পার্টটা শেষ, আমি ভার্টেক্স ধরলাম, ধরে আমি স্কেল অনুযায়ী ঠিক করলাম। ঠিক আছে, এখন জিনিসটা হবে, যেটা করব, আমি এখান থেকে এটা এক্সট্রুড করে দেব, ফেস 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 ফেস, এই ফেসটা, এই ফেসটা, এই ফেসটা। ঠিক আছে, এই জিনিসটা কী করব, বাড়াবো। তো আমি কী করলাম, এক্সট্রুডে চলে যাই, এক্সট্রুডে গিয়ে এটা ক্লিক করি, আমি কী করলাম, এই জিনিসটা বাড়াই দিলাম আর উপরে স্কেল করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এখন করলাম, করার পরে আমি চিন্তা করলাম যে এই জিনিসটা এই পর্যন্ত নিলাম। ঠিক আছে, আরেকটা রোটেট করে দিলাম, আরেকটা এক্সট্রুড করলাম, করে এখানে নিয়ে জাস্ট ছেড়ে দিলাম। এখন কথা হলো যে এখানে আমি যদি স্মুথ দিই সেক্ষেত্রে কী হবে, এখানে স্মুথ যদি দিই সেক্ষেত্রে স্মুথ সুইচ চাপলে আমার স্মুথটা অন্যরকম হয়ে যাবে, কারণ এই জায়গায় আমি কোনোটাতে বেস দিই না, আমি জাস্ট শেপটা ক্রিয়েট করতেছি। শুধু শেপটা ক্রিয়েট করার জন্যই মূলত এই করা, এখনও আমাদের ওইটা হয়নি। আমি এখন এই যে পোর্শনটা বানাবো, এই পোর্শনটা কীভাবে বানাবো, এখানে আপনার দুইটা ডিভাইড করা যেতে পারে। আচ্ছা, এটা আমি আস্তে আস্তে ডিটেলে যাবো, আপাতত পুরো বডিটা আমি ক্রিয়েট করি। এখন আমার এই পার্টটা বানাবো, লাস্ট পার্টটা আমি চাইলে আবার বক্স নিয়ে আমি জোর লাগিয়ে দিতে পারি চাইলে। যেমন আমি একটা বক্স নিই, বক্সটা নিয়ে আমি স্কেল করলাম, স্কেল করে ওর সমান পর্যন্ত নিয়ে গেলাম, আমি এখানে জোর লাগিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা হলো দুইটা পদ্ধতি দেখালাম যে কীভাবে করা যায়। আপনি চাইলে এইভাবে করতে পারবেন, নাইলে আবার এক্সট্রুড করেও করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, বার করে ভার্টেক্সটা ক্লিক করে আমি জিনিসটাকে সমান সমান দিয়ে দিলাম। পরে ভার্টেক্সটা নিয়ে জিনিসটাকে এর সাথে ম্যাচ করে দিলাম। আর মোটামুটি আমার বক্স রেডি হয়ে গেছে। হ্যাঁ,
এখানে আমি কি করি, স্মুথনেসটা তৈরি করি। তখন আমি আস্তে আস্তে স্মুথে যাই। আমরা কি করবো, এখানে একটা এক্সট্রা দেবো, এটা আমি ডিভাইড করে দিলাম। চিচাপি স্মুথ হয়ে গেছে। এখন আমরা আসি এইখানে, এটা ডিটেলটা করি। এটা ডিটেলটা কী করতে হবে আমাকে, ইনসার্ট লুপটা নিলাম, নিয়ে এই জায়গাটায় একটা বেজ দিয়ে দিলাম। এখানে একটা বেজ আছে, আর এখানে আরেকটা বেজ দিলাম। তাহলে কী হলো, প্রেস করি, অলরেডি প্রেস হয়ে গেছে, আমার রাউন্ড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, কিন্তু আমার এই জায়গাগুলি স্ট্রং করতে হবে। তো আমি কী করলাম, স্ট্রং করার জন্য আমি এখানে আরেকটা দিই বেসমেন্ট। এরকম করে আমার দিতে হবে, দিলে আমার আস্তে 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 জিনিসটা স্ট্রং হবে। আমি 3 চাপি, এই যে আমার অলরেডি স্ট্রং হচ্ছে আর কি। আর এখানে আমি যদি ভিতরে দিই, ভিতরে দিলে, ভিতরে আমি যদি দিই, এই যেমন স্ট্রং হয়ে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, আমি আর এটা প্রেস করি, প্রেস করলে আমার অলরেডি দেখা যায় স্মুথ হয়ে গেছে অলরেডি। এখন এই জায়গাটা আমি স্মুথ করবো। এটা কীভাবে করবো, একদম সিম্পল হিসাব। আমরা এখানে একটা দিলাম বেস, এই যে এটা বেস। 3 চেপে দেখি কী অবস্থা, আবার নর্মালি চলে আসি, ডিভাইড করে দিলাম, আর এটা ডিভাইড করে দিলাম, অলরেডি হয়ে গেছে। ঠিক একই হবে এইখানেও একই, যে আমরা এই জায়গায় একটা বেজ দিলাম, এই জায়গায় একটা বেজ দিলাম, 3 চাপ কি, এই যে আমার অলরেডি হয়ে গেছে। তার মানে মোটামুটি আমার প্রথম পার্টের মডেলিংটা শেষ প্রায়। আমি 3 চাপি, এই যে আমার অলরেডি শেপ তৈরি হয়ে গেছে। আর এটাও 3 চাপি, অলরেডি আমার এটা। আমি এই জিনিসটাকে কী করবো, আর একটু স্ট্রং করতে চাচ্ছিলাম। তো স্ট্রং করলে আমি এই যে একটা পেজ দিই, যে একটা পেজ দিয়ে জিনিসটাকে আমি আর একটু আসি, এই যে এটাই দিই, 3 চাপে, এই যে অলরেডি হয়ে গেছে। আমি কী করবো, এটাকে একটু স্কেল করে উপরে উঠাই দেবো, জিনিসটাকে শেপটা সুন্দর করার জন্য। ব্যাস, রাইট বাটন চেপে আমি ভার্টেক্সটা ধরলাম, ধরে এটা নিচে নামাই দিয়ে আমার শেপটা ক্রিয়েট করার জন্য। মোটামুটি আমাদের এই শেপটা তৈরি হয়ে গেছে, আমরা যেটা ধারণা করছিলাম সেটাই। এখন কথা হলো যে আমার যে এই জায়গাটা আমার এই বলটা ঠিক উপরে ছিল। তো আমি কী করি, এই জিনিসটাকে পুরোটাকে ধরি, সব সিলেক্ট করে, এটা আমি উপরে নিয়ে যাই একবার, এই থেকে এই পোর্শন বরাবর। ব্যাস, তার মানে আমার এটার সাথে ম্যাচ আছে। কিন্তু একটা জিনিস হলো, এখানে গ্যাপটা খুবই কম, আমার এখানে গ্যাপটা বেশি। সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে ওইখানে আমার একটা জিনিস আছে যে আমি এটা দিইনি, এটা ইনসার্ট লুপস টুলটা দিয়ে দিই, তাহলে আর স্ট্রং হয়ে যায়, পজিশন হয়ে যাবে। আমি এখানে কি করব, শেপটা ডিফারেন্ট করার জন্য